দীপিকা কক্কর বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বর্তমানে লড়াই করছেন এক ভয়াবহ ও বাস্তব সংকটের সঙ্গে, যেটি লিভার ক্যান্সার। কয়েক সপ্তাহ ধরে তিনি পেটের ব্যথায় ভুগছেন। সাধারণ কোনো অসুস্থতা ভেবে চিকিৎসকের শরণাপন্ন হন, কিন্তু পরীক্ষার পর জানা যায় তার লিভারে একটি টিউমার রয়েছে, যার আকার একটি টেনিস বলের মতো, এবং সেটি ক্যান্সারের দ্বিতীয় পর্যায়ে পৌঁছে গেছে। এটি তার জন্য একটি শারীরিকভাবে নয়, একটি মানসিকভাবেও বিশাল ধাক্কা। এই পরিস্থিতিতে দীপিকার আচরণ এবং মানসিক দৃঢ়তা আমাদের সবার জন্য এক শিক্ষার বিষয়। তিনি ভেঙে পড়েননি এবং নিজের অসুস্থতার কথা নিজেই ইনস্টাগ্রামে জানান। পরিবারকে পাশে পেয়েছেন এবং ভক্তদের কাছে চেয়েছেন দোয়া এবং ভালোবাসা। তিনি জানিয়েছেন এই কঠিন পথ তিনি সহজে নিয়ে অতিক্রম করতে চান, এবং তিনি বিশ্বাস করেন যে এই পরীক্ষার মধ্য দিয়ে তিনি আরো শক্তিশালী হয়ে ফিরে আসবেন। তার এই অবস্থায় সামাজিক মাধ্যমে অনেকেই পাশে দাঁড়িয়েছেন। অনেকেই বলছেন, একজন পরিচিত মুখ যখন সাহস করে তার কষ্ট প্রকাশ করেন, তখন সেটা তার ব্যক্তিগত বিষয় থাকে না, তা হয়ে ওঠে হাজারো মানুষের জন্য একটি অনুপ্রেরণা। দীপিকার এই অবস্থার ইতিবাচকতা এবং নিজের উপর আস্থা রাখা আমাদেরকে শেখায় যে শারীরিক অসুস্থতার লক্ষণকে কখনো অবহেলা করা উচিত নয়। আজ দীপিকার ক্যান্সার ধরা পড়েছে দ্বিতীয় ধাপে। যদি তিনি এই ব্যথাকে অবহেলা করতেন, যদি তিনি দেরি করতেন চিকিৎসকের কাছে যেতে, তাহলে হয়তোবা এই অবস্থাটাও খারাপের দিকে যেতে পারত। তাই ছোটখাটো শারীরিক সমস্যাকেও গুরুত্ব দিতে হবে এবং প্রয়োজনে দ্রুত স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। দীপিকার স্বামী সবসময় তার পাশে থেকেছেন এবং ভক্তদের সবসময় আপডেট দিয়েছেন, এবং এই গল্প কেবল একটি অভিনেত্রীর ক্যান্সারে আক্রান্ত হবার খবর নয়, এটি একটি সাহসী নারীর বাস্তব সংগ্রামের গল্প। দীপিকার এই যাত্রা আমাদেরকে শেখায়, জীবন যখন কঠিন হয়ে পড়ে তখন কঠিন ভয়ে নয়, প্রয়োজন সাহস এবং ইতিবাচক মানসিকতা, সচেতনতা এবং পরিবার সমাজের সহযোগিতা। আমরা যারা সুস্থ আছি, আমাদের উচিত এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা, শরীরের ছোটখাটো ইঙ্গিতগুলোকে গুরুত্ব দেওয়া, নিজের ও প্রিয়জনের স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকা। ক্যান্সার একটি কঠিন রোগ, কিন্তু এটি এখন আর মৃত্যু নিশ্চিত করে না। সময় মতো ধরা পড়লে অবশ্যই সুস্থ হওয়া সম্ভব। নিজের যত্ন নিন এবং অপরকেও সচেতন করুন। সবচেয়ে বড় কথা হচ্ছে জীবনের প্রতি ইতিবাচক থাকুন। আসুন আমরা সবাই দীপিকার জন্য দোয়া করি, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন। এবং যদি এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও মানুষ সতর্ক হয় এবং এই শিক্ষণীয় ভিডিওটি ছড়িয়ে পড়ে।